শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে। প্রধান উপদেষ্টার বিশ্ব অর্থনৈতিক ফোরাম পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। পাচার হওয়া অর্থ উদ্ধারে সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অর্থ উদ্ধারে সমর্থন রয়েছে বিশ্ব নেতাদেরও। সংবাদ সম্মেলনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জল্লাদ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এদের মতো ঘৃণিত ব্যক্তিদের যারা প্ল্যাটফর্ম দেয় তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 4 দিনের সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের অর্জন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের একাধিক বৈঠক হয়েছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়েও আলাপ হয়েছে। বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ যেই দিকে এগোচ্ছে তার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। প্রেস সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে যেসব নেতাদের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে ভারতীয় মিডিয়া তাদের সাক্ষাৎকার প্রচার করছে, বিষয়টি কিভাবে দেখছে সরকার? প্রথম কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই, বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশ এবং জাতিসংঘ। এতে অংশ নেবে বিশ্বের 70টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।